সব প্রজারা তৈরি হয়ে যাও। মহারাজ লাল খান আসতেছে। হ্যালো হ্যালো, 1 2 3, মাইক টেস্টিং মাইক টেস্টিং। মহারাজ, এটা তো আদিম যুগ, এখানে মাইক কোথা থেকে আসবে? তোর কাছ থেকে শিখে লাগবে আমার। এখানে মাইক আছে নাকি নাই টাকলা ছোট লোকের বাচ্চা, চুপ থাক। আমার প্রজারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে তো 2 দিন পর পর ওদের মধ্যে সবাই ডাকে আনি দাঁড়া করে রাখবে, এখন আবার জিজ্ঞেস করতেছি কেমন আছেন। মোটকা সারা আজকে আমি আপনাদেরকে এখানে ডাকছি কারণ আমি আজকে আপনাদেরকে নতুন রাজা উপহার দিব। তো সবাই স্বাগতম জানান রাজকুমার মিরাজকে। তুই জানোস রাজকুমার কি বলদ, ও নাকি ভালোভাবে তলোয়ার চালাইতে পারে না। আরে তুই ভিতর কথা কি বলতেছস? ও তো রাতে একলা মুততে যাইতেও ভয় পায়। সারা একদিন রাত্রে তো আমার কনফিউজ করে দিছিল যে আমি ভাবছিলাম ও গে। জি রাজকুমার, বলেন কি হয়েছে? তুমি আমার সাথে ওই ঝোপের কাছে আসো একটু। ঝোপের মধ্যে কেন রাজকুমার? আরে তুমি জানো না ওই ঝোপের মধ্যে ভূত থাকে? আমি জানি ওই ঝোপে কালো ভূত আছে, আমি দেখছি কালো ভূত। ওই ঝোপের মধ্যে বলে কালা ভূত ছিল, বলদ শালা। এখন দেখ কিভাবে সবার সামনে তোর মান সম্মান খাই। মহারাজ, রাজকুমার তো সবার সামনে আপনার মান সম্মান খাইয়ে দিছে, এখন কি করবেন? চুপ কর, বেশি কথা বলিস না। আর তোকে যে জিনিসটা আনতে বলছি ওইটা আন যা। উঠ শালার পুত, মানুষের সামনে আমার মান সম্মান খাই ফেলছিস। কোন পাপ যে করছি আমি যে তোর মতো বলদের আমার ঘরে জন্ম হয়েছে? মহারাজ, জিনিস নিয়ে আসছি। আরে টাকলা শালার পুত, সবুজ কাপড় দিয়ে ডাকি আবার কি আনছে? কুলে ওইটা। জি মহারাজ, এখনই খুলতেছি। মুরগি? হ্যাঁ মুরগি। আমরা সবাই জানি যে মুরগি ডাইনোসর বংশধর, তার মানে একটি মুরগিকে হারানো মানে একটি ডাইনোসরকে হারানোর সমান। আর আজকে রাজকুমার একটি মুরগি মানে একটি ডাইনোসরকে হারিয়ে প্রমাণ করে দেবে যে সে এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য। আলে বা, রাজকুমার ডাইনোসর মারবে, ইয়ে খুব মজা হবে, হা হা হা। কিলে, তুই আমার মানলি কেন? মারবো না তো কি করবো শালা বলদ। মুরগি দেখে ডাইনোসর বলতেছে আর তুই নাচতেছস, বলদ নাকি? হ্যাঁ, এই মোটকা রাজা যা বলে তা নিয়ে তোরা নাচানাচি শুরু করো, যাই কেন থেকে শালার। এই না তলোয়ার, আর এই মুরগিকে দেখাই দাও যে তুমি কার ছেলে। জি বাবা, মানে মহারাজ, এখনই এই মুরগিকে দেখাই দিচ্ছি যে আমি কে। মুরগি তুই শেষ। মুরগি, তোকে মেরে এখন আমি প্রমাণ করে দেব যে আমি এই রাজ্যের রাজা হওয়ার জন্য যোগ্য। বেচারা মুরগি, ওর পরিবার হয়তো ওর জন্য অপেক্ষা করতেছে। যদি আমি ওকে মেরে ফেলি তাহলে ওর পরিবার অসহায় হয়ে যাবে। আমি পারবো না ওকে মারতে। মহারাজ, আমি পারবো না এই মুরগিকে মারতে। এই মুরগিরও হয়তো পরিবার আছে, আমি ওকে এভাবে মেরে ফেলতে পারবো না। কি? কিন্তু কেন? তুমি যদি এটা না পারো তাহলে সবার সামনে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তোমার এটা করতেই হবে রাজকুমার। আমি চলে যাচ্ছি মহারাজ। দাঁড়াও রাজকুমার। মহারাজ, রাজকুমার তো আবার সবার সামনে আপনার মান সম্মান শেষ করে দিয়েছে, এখন কি করবেন? এখন কি করব এটা ভাব, বেশি কথা না বলি। মহারাজ, কি বলো? মহারাজ, আপনার মান সম্মান ফিরিয়ে আনার একটি উপায় আছে। ওই যে কালো পাহাড়ের জঙ্গলে একটি ড্রাগন আছে। যদি রাজকুমার ওই ড্রাগনকে হারিয়ে ওর মাথা নিয়ে আসতে পারে তাহলে রাজ্যবাসীর সামনে আপনার মান সম্মান আবার ফিরে আসবে। আচ্ছা, যদি এইভাবে আমার মান সম্মান ফিরে আসে তাহলে এটাই হবে। পুষি 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 বিলাই, এদিকে আয়, তোর সাথে একটু খেলা করি। রাজকুমার, তুমি এগুলো কি করতেছো? একজন রাজকুমারকে এসব কাজ মানায় না। কি রাজা হলে কি আমি সামান্য একটা বিড়ালের সাথেও খেলতে পারবো না? তোমাকে এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য হতে হবে। আর তাই আজকে তুমি সেনাপতির সাথে জঙ্গলে এক ড্রাগনকে মারতে যাও। কি বাবা, কিন্তু কিন্তু আমি ড্রাগন কিভাবে মারবো বাবা? আমার তো এখনো বিয়ে হয় নাই। যদি আমি ড্রাগন মারতে যে মরে যাই তাহলে কি হবে? নিশ্চয়ই পারবে। আর যদি না পারো তাহলে প্রতিদিন তোমাকে মুলার জুস খাওয়ানো হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আরে রাজকুমার, আপনি চিন্তা করেন না, আমি ওই ড্রাগনকে 1-2 হারিয়ে দিব। 1-2 মেরে দিবি? আরে ওটা ড্রাগন, বসে না, ওটা মারা এত সোজা না। আরে আমার দাদা 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 সবাই ড্রাগন মারছে, ড্রাগন মারার আমার বংশগত অভিজ্ঞতা আছে। আর তুই আমার বাপরে ড্রাগন মারার বুদ্ধি দিছিলি না শালার পুত? ড্রাগন মারার আগে তোরও মারবো আমি। সারি দেন রাজকুমার, সারি দেন। জঙ্গলে জঙ্গলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, চলেন চলেন আমরা যাওয়া শুরু করি।
আরে এই জঙ্গল তো সত্যি সত্যি অনেক বড় আর ভয়ঙ্কর। আরে রাজকুমার, আপনি ভয় পাবেন না, আমি আছি না আপনার সাথে। আপনি যাইতে থাকেন, যাইতে থাকেন, যাইতে থাকেন, আমি আছি, আমি আছি। এখন পোলারে ড্রাগনে খাইবো আর ওর বাপেরে মারবো আমি। তারপর রাজ্যের রাজা হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আরে বা, এই জঙ্গল তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে এখানে সত্যি সত্যি ভয়ের কিছু নেই। সেনাপতি, তুমি ঠিক বলছো, আমরা দুজন মিলে আসলে খুব সহজেই ওই ড্রাগনকে মেরে ফেলতে পারবো। সেনাপতি, এই সেনাপতি কোথায় গেছে? আরে না, সবাই মনে হয় আমার তুই ভাগছে। সেনাপতি, সেনাপতি। শালার পুতেরে খুঁজতে খুঁজতে আমার এখন মুতে ধরে গেছে। আমার তো আগে থেকেই এই সেনাপতির উপর সন্দেহ ছিল। আমার বাপে বিশ্বাস করে নাই। এখান থেকে একবার যাই, তারপর শালার পুত্রে দেখাবো আমি। শালা 2 নাম্বারই কার সাথে করে। ও ভূত ভাই, প্লিজ প্লিজ সারি দেন আমারে। ভূত ভাই প্লিজ, এই পানিতে আমি মুতি নেই ভাই, ভাই প্লিজ সারি দেন। আরে তুমি ভয় কেন পাইতেছো? ভয় পাওয়ার কি আছে? তোমাকে কিছু করবো না আমি। আচ্ছা বলো, এখানে সোনার মুদ গুলা তোমার নাকি রূপার মুদ গুলা তোমার? আরে না, এখানে তো একটাও আমার মুদ না। আমার মুদ তো দেখতে সাদা পানির মতো, আর ওইগুলো খাইতে একটু লবণ লবণ। বাহ, তোমার সততায় খুশি হয়ে আমি তোমাকে এখন এই সোনার মুদ গুলাও দিব, রূপার মুদ গুলাও দিব, আর সাথে তোমার অরিজিনাল মুদ গুলাও দিব। আরে না না না, ওইগুলো আপনি খান, আমি তো বাসায় প্রতিদিনই খাই। আমি তো আসার আগেও 1 বোতল খাই আসছি। না, এগুলো খাও, ওইগুলো অনেক মজাদার। আরে তুমি মেহমান মানুষ, প্লিজ খাও ওইগুলো। আরে মেহমান হলে কিসে, মেহমানের কি আছে, খান, আপনি খান, সমস্যা নেই। কি? আরে তুমি শিওর এগুলো তুমি নিতে চাও না? এগুলো কিন্তু অনেক টেস্টি, আরেকবার ভেবে দেখো। কি করতেছো তুমি? হ্যাঁ, আর ঘরে জমানো সব প্রস্তাব গুলো আনি মানুষকে খাওয়ানো বন্ধ করো। এগুলো আমাদের খাওয়ার জন্য থাকবে না পরে। আরে তুমি রাগ কেন করতেছো? আমি আসলে ওকে প্রস্তাবের নাম দিয়ে জুস খাওয়াই দিতেছিলাম। আরে আরে না, ও তো আমার সাথে ছলনা করে আর অল্পর জন্য আমাকে জুস খাওয়াই দিত। আমার এখান থেকে পালাতে হবে। বাবা, ওই বলদ ছেলে কি সত্যি সত্যি ড্রাগনকে মেরে আনতে পারবে, নাকি ড্রাগন ওকে খেয়ে ফেলবে? কিরে মোটকা চোদা, অনেক মজা করতেছস না? অনেক সহ্য করছি তোর আর তোর পোলার অত্যাচার। এখন তোদের দুজনকে রাস্তা থেকে সরাই, রাজ্যের রাজা হব আমি। সেনাপতি তুমি? আর রাজকুমার কোথায়? আর আমাকে মোটা ডাকার সাহস কোথায় পেয়েছো তুমি? তোর পোলারে তো ড্রাগনে খাবো, আর তোরে শেষ করবো আমি। এই অন্ধকার গরুর পাছার মতো দেখতে গুহায় যায়, লুকিয়ে যায়, তাহলে ওই জিন আমাকে আর খুঁজে পাবে না। আরে ভাই, এই গুহা তো আমার ভবিষ্যতের থেকেও বেশি অন্ধকার। আও, আরে বা, গুপ্তধন। এগুলো যদি আমি আমার বাবাকে নিয়ে যাই দিই, তাহলে উনি খুশি হয়ে আমাকে রাজ্যের রাজা বানায় দিবে, আর আমার ওই ড্রাগনকেও মারা লাগবে না। ইয়েসা! আর বা, আমি তো ভাবিও না এত সহজে আমি গুপ্তধন পাই যাব। এখন তো আমার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, ও ড্রাগন! না, এখন কেউ বাঁচাতে পারবে না আমাকে। আমার জীবন তো এখানে শেষ। আমার তো এখনো বিয়েও হয় নাই। পাপা, ড্রাগন প্লিজ ছেড়ে দাও আমাকে। তুমি যেটা বলবে করবো আমি। প্লিজ ড্রাগন। আচ্ছা, এই ড্রাগনটা আসলে আমাকে খাওয়ার জন্য না, ও আমার থেকে সাহায্য নেওয়ার জন্য আমাকে দৌড়াইতেছিল। ওর হাতে ধারালো কি একটা লেগে আছে। চিন্তা করো না ভালোবাসার ড্রাগন, এখনই আমি তোমার কষ্ট থেকে তোমাকে মুক্তি দিচ্ছি। তোমার সাহায্য তো করছি আমি, এখন তোমার আমার একটা সাহায্য করতে হবে। ওই টাকলা শালার পুতের থেকে বদলানিকে। ইয়ে ইয়ে আমার কথা শোনো, তুমি এরকম করিও না প্লিজ। লাভ দে শালার পুত, লাভ দে, নিচে লাভ দে। তুই জানোস না আমি এই দিনের জন্য কত অপেক্ষা করছি। আজকে তোকে রাস্তা থেকে সবাই, এই রাজ্যের রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমাকে। তাই চুপচাপ নিচে লাভ দে। চিন্তা করো না বাবা, আমি চলে আসছি তোমাকে বাঁচানোর জন্য। কিছু হবে না তোমার। সেনাপতিকে আমি দেখতেছি এখন। সেনাপতি, তুই নিজের রাজ্যের সাথে বেইমানি করেছিস। তুই নিজের মহারাজাকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করেছিস। তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। ড্রাগন, মেরে ফেরা ওকে। রাজকুমার, দয়া করে আরেকটা সুযোগ দেন। ইয়ে, এখন আমি এই রাজ্যের রাজা হতে পারবো।